তাহলে আল্লাহ তাআলার সর্বোচ্চ মহব্বত, ভালোবাসা, আন্তরিকতার বহিঃপ্রকাশ আল্লাহ তাআলা আখিরি বন্ধুর ইমানদার উম্মতের জন্য ঘটিয়েছেন। সেখানে ইনসাফের দাবি, বিবেকের দাবি, বাস্তবতার দাবি, বিবেক বুদ্ধির দাবি, যে এই কারণেও আমরা আল্লাহ তাআলার আহ্বানে সীমাহীন সবচেয়ে বেশি আমরাই সাড়া দেওয়া উচিত। যেহেতু আল্লাহ তাআলা 89 বার আমাদেরকে ডেকে আহ্বান করে আল্লাহ তাআলা তার সর্বোচ্চ ভালোবাসা আখিরি নবীর উম্মত আমাদের প্রতি প্রকাশ করেছেন, অতএব আল্লাহর প্রতি আমাদের সর্বোচ্চ আনুগত্য, ভালোবাসা, মহব্বত দেখানো উচিত কিনা? উচিত। চলেন এরপরে আল্লাহ তাআলা আহ্বান করে কি বলতেছেন? কোরআনুল কারীমে তাফসিরে আছে, যত জায়গায় আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে, তত জায়গায় একটা আদেশ করছেন অথবা কোনো কিছু নিষেধ করছেন। এখানেও আল্লাহ তাআলা আদেশ করেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা, কু মানে তোমরা বাঁচাও, আনফুসাকুম তোমাদের নিজেদেরকে, ওয়া আহলিকুম এবং তোমাদের পরিবারের সদস্যদেরকে। তাহলে আল্লাহ তাআলা আহ্বান করে বলেন, যেহেতু তুমি মুমিন, যেহেতু তুমি ঈমানদার, যেহেতু তুমি মুসলমান পরিচয় দিচ্ছ, যেহেতু তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার এই বন্ধনে আবদ্ধ, অতএব তোমার প্রতি বান্দা আমার আদেশ নির্দেশ, তুমি নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম এবং তোমার সদস্যদেরকে, পরিবারের স্ত্রী সন্তান পরিজনকে বাঁচাও, নারান আগুন থেকে। কি থেকে বাঁচাও? বলেন না, কি থেকে বাঁচাও? আগুন থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। তাহলে এখানে দুইটা কথা সংক্ষেপে। এক নাম্বার কথা হলো তুমি নিজেকে বাঁচাও, দুই নাম্বার তোমার পরিবারের সদস্যদেরকে বাঁচাও। প্রত্যেকটা মুসলমান, প্রতিটা ঈমানদার, গোটা পৃথিবীর মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে গুনার কাছ থেকে বিরত রাখতে চেষ্টা করা, মানুষকে নেক কাজে উৎসাহিত করা, আদেশ করা প্রতিটা ঈমানদার মুসলমানেরই দায়িত্ব। কিন্তু সব দায়িত্বের মধ্যে কমতি বেশি আছে। একটা কথা জরুরি মনে রাখবেন, আমার এবং আমার পরিবারের সদস্যদের সংশোধন, এই ব্যাপারে আমি মাসউল। মাসউল মানে হইল আর কিছুর ব্যাপারে আমি কম বেশ করতে পারলে বেশি করলে বেশি করলাম, কম করলে কম করলাম। আমি 100 জন মানুষকে নামাজের দিকে ডাকলাম, অথবা 30 জনকে, অথবা 3 জনকে, সেটা ভিন্ন ব্যাপার হইতে পারে। কিন্তু আমি নিজেকে এবং আমার পরিবারের সদস্যদেরকে, আমার স্ত্রী, আমার ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা, তাদেরকে আল্লাহর ইবাদতে অভ্যস্ত করা, আগুন থেকে বাঁচানোর ফিকির করা, আল্লাহর কসম এটা হালকা, মামুলি, মোটামুটি, সামান্য কোনো দায়িত্ব নয়। আমার উপরে আবশ্যক, 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 বাধ্যতামূলক। আর এই কারণে 100 কিয়ামতের ময়দানে আল্লাহর মুখোমুখি আমি জিজ্ঞাসিত হব, আমাকে আল্লাহর মুখে দাঁড়িয়ে সামনে প্রশ্নের উত্তর দিতে হবে। এজন্য আমি প্রতিদিন বলি, আপনার স্ত্রীর পর্দা, এটার মধ্যে ওই বেটিরও জান্নাত, আমনেরও জান্নাত। আপনার ছেলের নামাজ, কসম আল্লাহর, এর মধ্যে তারও জান্নাত, আমনেরও জান্নাত। আপনার মেয়ের পর্দা, আপনার মেয়ের জান্নাত, এর মধ্যে তারও জান্নাত, আপনারও জান্নাত। আপনিও মাসউল, আপনিও জিজ্ঞাসিত হবেন। ঘরদুয়ার করে দিছি, বাড়িঘর করে দিছি, বিদেশ যাইব কইছে বিদেশ পাঠাইছি, বিদেশতে আইয়া কইছে বিয়া করব, বিয়া করাই দিছি, মাইয়া বিয়া দিয়ে দিছি, যার যা দরকার দিয়ে দিছি, নুনের বাড়িটা পর্যন্ত কিনা দিছি। এখন যদি তারা নামাজ রোজা না পড়ে, আল্লাহ খোদা না মানে আমি কীর্তাম, এই সমস্ত ফালতু কথা বললে হাসরের ময়দানে আপনি বাঁচতে পারবেন না। এই বাজে কথার আপনার অধিকার নাই। আপনি মুসলমান কিনা আগে বলেন। মুসলমান হিসাবে আপনার প্রথম দায়িত্ব বিদেশ না,
মুসলমান হিসাবে আপনার প্রথম দায়িত্ব নিজের এবং স্ত্রী সন্তানের বন্দিগি। মুসলমান হিসাবে আপনার প্রথম জিম্মাদারি স্ত্রী সন্তানের ইবাদত, স্ত্রী সন্তানের আখিরাত, পরিবার পরিজনের আখিরাত। আখিরাত আখিরাত এই ছোট্ট এই কথাটা যদি আল্লাহর কসম আমরা বুঝতাম, আমার সমাজ আরো অনেক সুন্দর হইতো, আমাদের ঘর আরো সুন্দর হইতো, আমাদের পরিবার আরো সুন্দর হইতো। তো আমি বলতেছি, আবার তরজমাটা শেষ করি। আল্লাহ তাআলা বলেন কু আচারম ইয়াহদি ইলান নার, এটা পৌঁছায়া দিবে জাহান্নামে। প্রতিটা মিথ্যার গন্তব্য আগুন, প্রতিটা চুরির গন্তব্য আগুন, প্রতিটা জিনা ব্যভিচারের গন্তব্য আগুন, প্রতিটা সুদ ঘুষের গন্তব্য শেষ ঠিকানা আগুন। আগুন। প্রত্যেকটা বেপর্দা নারীর শেষ ঠিকানা আগুন। যদি আল্লাহ মাফ না করে, যদি তওবা না করে, যদি ফিরে না আসে, তাহলে আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন মাটির উপরে জমিনে, আমাদের পৃথিবীর মধ্যে আমাদের জীবিত এখন আগুন জ্বলতেছে না, তার মানে কি? তার মানে তাফসীরে লিখছে গুনাহ থেকে বাঁচাও, গুনাহ থেকে বাঁচাও। প্রত্যেকটা গুনাই একটা একটা আগুন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাজারো বার চিৎকার করে করে মাঝে মাঝে আহাজারি করে বলে, হে আল্লাহর বান্দা শুনো, গুনাহ আগুন, গুনাহ আগুন, গুনাহ আগুন, গুনাহ আগুন। অতএব এখানে আল্লাহ তাআলা বললেন, হে ঈমানদার মুমিনগণ, তোমরা নিজেদেরকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মানে কিসের থেকে বাঁচাও বলেন? কথা বলেন না বাপ? গুনাহ থেকে বাঁচাও। জাহান্নামের আগুন বলতে কি বুঝাচ্ছে? এখানে জাহান্নাম তো জাহান্নামে, আগুন তো ওইখানে। তো এখানে জাহান্নামের আগুন থেকে বাঁচাও মানে কি? মানে হলো গুনাহ থেকে বাঁচাও। প্রত্যেকটা গুনার অপর পিঠে, এই পিঠে যেমন লেখা, এই পিঠে যেমন খালি, প্রত্যেকটা গুনার ওই পিঠে কি আছে? আগুন আছে। প্রত্যেকটা গুনার অপর পিঠে কি আছে? আগুন আছে। এই জন্য আগুন থেকে বাঁচাও মানে গুনাহ থেকে বাঁচাও। চলেন এরপরে আল্লাহ বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামের আগুন থেকে কেন বাঁচাইবা তোমাকে এবং তোমার স্ত্রী সন্তানকে? আল্লাহ বলে কারণ জাহান্নামের আগুন যেটা দাউ দাউ করে জ্বলছে, রেডি আছে, জ্বালানো হয়ে আছে, উকিদাতিন নার,